আমার লাইফে এমন কিছু মানুষ ছিল যাদের আমি নিজের কলিজা কেটেও যদি রান্না করে দিতাম তাও তাদের মন পাইতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আর শাহনাজ আক্তার প্রোফাইলে আজকেও কিন্তু কলিজা ভুনাই দিছি, যেখানে কিন্তু কলিজা ভুনার রেসিপি। কিন্তু যাই হোক, ভিন্ন ভিন্ন যারা এখানে ভিডিও দেখেন তারা তো সবাই তো আরও এখানে ভিডিও দেখেন না, কিংবা ওইখানে যারা দেখেন তারাও এখানে সবাই দেখেন না। তারপরও আলাদা করাই আলাদা রান্না, কেননা একই তো আর না। এদিকে আমি তো ঝাল পেঁয়াজটা ভেজে এর ভিতরে একটু বাটা মশলা দিয়ে দিলাম। আর আজকে সত্যি কথা বলতে কি, বাসায় মেহমান আসছে, আমার একদমই রান্না করার মানে যে ভিডিও করার মতো একদমই মানে মন মানসিকতা ছিল না। কেননা লোকের সামনে ভিডিও করতে কেমন একটা আনইজি ফিল হয়, আমার এরকম হয় কেন জানি না। তো যাই হোক, আমি কিন্তু আজকে হাতের উপরে মোবাইলটা নিয়ে কিন্তু কিছু কিছু স্ক্রিপ্ট নেওয়ার চেষ্টা করতেছি। ভিডিওটা হয়তো একটু লড়াচড়া করবে, কেননা স্ট্যান্ডের সাথে থাকলে কিন্তু ভিডিও লড়াচড়া একদমই করে না, একদম স্মুথ থাকে। তাই কিছু করার নেই, ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। একদম শর্ট একটা ভিডিও নিয়ে আসছি, 3 মিনিটের একটা লং ভিডিও বললে ভুল হবে, কিন্তু শর্ট ভিডিওর মতোই। যাই হোক, রিলস তো আর না। আর এদিকে আমি কিছু আলুও দিয়ে দিলাম, একটু ঝাল করে রান্না করব, কেননা সেদিনকেও আমি এটা রান্না করছিলাম। আসলে এটা মনে হয় ফ্যাপসা তিল্লি, একটা গরুর পেটের ভিতরে যে কত কিছু থাকে বিক্রি হয় জানি না আমি, কিন্তু সবগুলাই খাইছি, আমার কাছে এগুলো বেশি মজা লাগে। আর এদিকে তো আলুটা কষিয়ে আমি কিন্তু ঝোলের জন্য একটু পানি দিয়ে তারপর একদম ঘরে চলে যাব, কেননা শরীরটাও তেমন ভালো না। আজকে মনটা এত খারাপ, কাউকে বলে বোঝাতে পারবো না। আবার অনেকে মন খারাপের কথা বললেই মনে হয় ভাবে যে না, মনে হয় কিছু হয়েছে ভাইয়ের সাথে। আসলে সেটার জন্য না, ব্যবসা বাণিজ্যের জন্য অনেক সময় অনেকটা মন খারাপ থাকে, অনেকই হয়। তাই যাই হোক, আমার কিন্তু তরকারিটা কিন্তু বলক এসে গেছে, আমি একদম ঝটপটি রান্না করে ফেলাইছি। এতো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার। সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা বলবো, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা একদিন পরে আমার ইউটিউবে চলে যাবে। আর এদিকে আমি তো পুঁই শাকটাও ভেজে নিলাম, ছেলের জন্য পুঁই শাক একটু ভাজি করছি। এই তো পুঁই শাকটা আমি আগে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে ফেলে নিয়েছিলাম, কেননা ঢাকা শহরের পুঁই শাক এভাবে যদি পানিটা ফেলে না দেওয়া হয় একদমই খাওয়া যায় না, কেননা একটু সাইরে তিতা তিতা লাগে, আমার কাছে এমনই হয়। আর যদি হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলা যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এদিকে তো ভেন্ডি ভাজি, কাঁচা করে একটু ভেন্ডি ভাজি করলে কিন্তু ভালোই লাগে গরম ভাতে। বিশেষ করে একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিলে, কিন্তু পেঁয়াজের তো অনেক দাম, তাই বেশি পেঁয়াজ যতটুকু পারছি আলহামদুলিল্লাহ ততটুকুই দেওয়ার চেষ্টা করছি। তাই ভেন্ডি ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল, মানে যে সকালে খোঁজ করে দেখি পাইনি, তাই কিছু তো করার নেই। হয়তো যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, রান্নাটাকে শেষ করে ফেলালাম। আর এদিকে আরেকটা যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও শেষ, কি আর ভয়েস দেবো, কি আর কথা বলবো।